দুইটি আওয়াজ অভিশপ্ত দুনিয়া এবং আখিরাতে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে দুইটি আওয়াজ অভিশপ্ত। সৌতান মালউমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সাউতুন ইনদান নি'মা ওয়া সাউতুন ইনদাল মাসিবা। যেইটা খুশির সময় একটা মানুষ আওয়াজ করে থাকে, ওই আওয়াজটা অভিশপ্ত। আর একটা আওয়াজ মানুষ যখন চিন্তায় ও যখন বিপদগ্রস্ত হয়, ওই মুসিবতের সময় যে আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজটা অভিশপ্ত। দুনিয়া আখিরাতে সকল বলেন নাউযুবিল্লাহ। কয়টি আওয়াজ অভিশপ্ত? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد بعدد كل داء وداء وبعدد كل علة وشفاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشترى لهو الحديث. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وبعثني بمحق المزامن وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام. لا ضد ولا ند ولا
حد لمولام الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لا لله تعالى رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ مدینہ অধ্যক্ষ আয়োজিত ঐতিহ্যবাহী খানজারপাড়া আর রহমান ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, সকলেরই আস্থাভাজন ওলামায়ে কেরামদের নয়নমণি, খানজারপাড়া ইফতেখারী মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ রহমতুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, অধিকার মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার মুত্তাকি পরহেজগার বেরাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মায়ের জাত, মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করেন, জাগতিক সমস্ত কার্যক্রম সব কিছু উপেক্ষা করেন বেহেশতি পরিবেশে আসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিল যেন কিয়ামতের ময়দানে সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাক। সকলে বলেন আমিন। এই সমস্ত মাহফিল অনেক গান বাজনা বাদ্যযন্ত্র অনেক কিছু অশ্লীল বেহায়াপনা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। সেই জন্য এই ধরনের মাহফিলের সময় দেওয়া, অর্থ দেওয়া, পরামর্শ দেওয়া অনেক বড় ধরনের সওয়াব এবং পুণ্যের কাজ। সকলের আমলকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে। সকল বলেন আমিন। আমি আপনাদেরকে অল্প সময় কথা বলবো যে গান কি ও কেন, ইসলামের দৃষ্টিতে গান বাদ্যযন্ত্র না। আজকাল গান এবং বাদ্যযন্ত্র এত বেশি ব্যাপক হারে বেড়ে গেছে, কোনো বিবাহ গান ছাড়া মুসলমানের ছেলেমেয়েরা সৌন্দর্য বোঝে না। খতনা অনুষ্ঠানে গান ছাড়া সে খতনা পরিপূর্ণতা বোঝে না। এমনকি প্রতিটি জায়গায় বজায় গান ছাড়া মানুষের গাড়ি চলে না, বাড়ি চলে না, সময় চলে না। মামার মায়ের জাত মা ও বোনেরা নিজের বাচ্চা ছোটোখাটো বাচ্চাদেরকে যদি খাবার না খাওয়ার ইচ্ছা করে তখন মোবাইলে বাদ্যযন্ত্র গান দিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করে। একজন সন্তান সন্ততি শিশু নবজাতক জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গান ছাড়া আর কিছু না, সয়লাভ হয়ে গেছে। অথচ এই গানের যে কুফল যদি আমরা শুনি, আমরা অবশ্যই এই ধরনের গান বাদ্যযন্ত্র থেকে অনেক দূরে সরে থাকব। এই গান আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কোরআন শরীফ আয়াত এসেছে অমিনান নাস
মানিস্তারা লাহুয়াল হাদিস, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে গানের বিষয়ে। এটার শান নজুল হচ্ছে যে একজন অমুসলিম যখন কোরআন শরীফের আওয়াজ শোনে, মানুষ যখন মুগ্ধ হয়ে যায়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, মানুষের অন্তর টানে কোরআনের আওয়াজ, ঈমান বেড়ে যায়। তখন কাফেররা পাগল হয়ে গেছে, মানুষদের থেকে কোরআন থেকে কিভাবে বিমুখ করা যায়, মানুষদের থেকে কিভাবে ইসলাম বিমুখ করা যায়, ইসলাম থেকে দূর সরে দেওয়া যায়। এই চিন্তা ভাবনা করে একজন বিদেশ থেকে গায়িকা এনে তখন গান গাওয়া শুরু করে দিচ্ছে। এদের কথা হলো, তোমাদেরকে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআন শরীফের কথা বলে মানুষদেরকে প্রাণ দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়, মানুষদেরকে ইসলামের দিকে আনার জন্য চেষ্টা করে, এখানে কোনো ধরনের লাভ নেই। গান শোনো, ফুর্তি করো, দুনিয়াতে আরাম আয়াসে জিন্দেগি করো। এইভাবে যখন সে গান গাওয়া শুরু করে দিল, তখন আল্লাহ অসহ্য হয়ে এই কোরআন শরীফের গানের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে সমস্ত মুসলমান জাতিকে অবগত করেন, মানুষদেরকে জানাতে চান, মানুষের মধ্য থেকে যারা কিনে ওয়ামিনাস নাসি মাইয়াস্তারা লাহুয়াল হাদিস, বেহুদা কথা কিনে, বাজ কথা কিনে, গান বাজনা কিনে, বাদ্য যন্ত্রণা কিনে, লিয়ুদিল্লাহ সাবিলিল্লাহ বিগাইরি ইলম, না জেনে আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরে দেওয়ার জন্য, ইসলাম থেকে বিমুখ করার জন্য, ইসলাম বিদ্বেষ পোষণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বাদ্য যন্ত্রণা গান কিনে থাকে। সকল বলেন নাউযুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা গান বাদ্য যন্ত্রণা শুনবে এবং কিনবে, এ আসরে বসবে, কম্পিউটারের মাধ্যমে লোড দেবে, মোবাইলে রাখবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি দুনিয়া এবং আখিরাতে। সকল বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌতানি মালউমান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আওয়াজ ফিদ দুনিয়া ওয়াল আখিরা মালউমান সৌতান, দুইটা আওয়াজ দুনিয়া আখিরাতে অভিশপ্ত। কয়টি আওয়াজ? দুইটি আওয়াজ অভিশপ্ত দুনিয়া এবং আখিরাতে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে দুইটি আওয়াজ অভিশপ্ত। সৌতান মালউমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা সাওতুন ইনদান নি'মা ওয়া সাওতুন ইনদাল মাসিবা। যেইটা খুশির সময় একটা মানুষ আওয়াজ করে থাকে, ওই আওয়াজটা অভিশপ্ত। আর একটা আওয়াজ মানুষ যখন চিন্তায় ও যখন বিপদগ্রস্ত হয়, ওই মুসিবতের সময় যে আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজটা অভিশপ্ত দুনিয়া আখিরাতে। সকল বলেন নাউযুবিল্লাহ। কয়টি আওয়াজ অভিশপ্ত? দুইটি। একটা হলো
খুশির সময় আওয়াজ দেওয়া, আর তা আওয়াজ হলো যেটা বিপদের সময় আওয়াজ। তাহলে আমরা বুঝি খুশির সময় আওয়াজ দেওয়া যাবে না। আমরা যে বিবাহের সময়, খুশির সময় বিভিন্ন ধরনের আমরা আতশবাজি করি, গোল্ডা আমাদের আঞ্চলিক ভাষায় গোল্ডা বলে, ওইটা ফুটাই। আর মুসিবতের সময় যেটা হু হা করে চিল্লায়, ওইটা দুইটাই আওয়াজ আল্লাহর নিকট অভিশপ্ত। আওয়াজ করা যাবে না। কোনো অনুষ্ঠানে হাত তালি দেওয়া যায় না, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। কোনো অনুষ্ঠানে হাত তালি দেওয়া যাবে না, এটা কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বললেন, قال رسول الله صلى الله عليه وسلم المزمار صلاح الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বললেন, আল মিজমার যেটা বাদ্যযন্ত্রণা আছে, যেটা বাদ্যযন্ত্রণা আছে, যন্ত্রণা আওয়াজ দেয়, বিভিন্ন দুলের আওয়াজ এবং হারমোনিয়ামের আওয়াজ, এমনকি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেটা আছে, এটা হইল দজ্জালের হাতিয়ার। এটা কার হাতিয়ার? দজ্জাল। দজ্জাল যখন আসবে তখন দজ্জালের হাতে মিজমার থাকবে, বাদ্যযন্ত্রণা থাকবে, সেই যন্ত্রণা বাজাবে, সকল মানুষদেরকে মুগ্ধ করে ইমান হারা করার জন্য এই বাদ্যযন্ত্র ব্যবহার করবে। সেই জন্য ইমানদার নরনারীরা বাদ্যযন্ত্রণা গান ব্যবহার করতে পারে না, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। শয়তান যখন বিতাড়িত হলো, আল্লাহর কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি দয়ালু, আমার জন্য কি আপনার দয়ার অংশটুকু কি নাই? আমি তো দুনিয়াতে চলে যাব, আমারে একটু ইলম দাও, আমারে একটু জ্ঞান দাও। আল্লাহ বললেন, ইলমুকা সাহির, তোমার জ্ঞান হইল জাদু, তোমার জ্ঞান হইল জাদু, তোমার জ্ঞান হইল জাদু। তখন শয়তান বলল আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার একটা আওয়াজ দাও, আমার পছন্দনীয় একটা আওয়াজ দাও, যে আওয়াজ দিয়ে মানুষদেরকে আকর্ষণ করব, এমন একটা আওয়াজ আমারে দাও। তখন আল্লাহ বললেন, সৌতুকা আল মাজামির, তোমার আওয়াজ হবে গান এবং বাজানা, তুমি শয়তানের আওয়াজ। গাছ বাজানা কাজের আওয়াজ, শয়তানের আওয়াজ, দজ্জালের হাতিয়ার। সেটা মুসলমানের জন্য কখনো শোভা পাইতে পারে না, এটা মুসলমান কখনো লালন করতে পারে না। হযরত নাফে বললেন, কুনতু মা উমর, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর ফিত তারিক, আমি একদিন আব্দুল্লাহ ইবনের সাথে রাস্তার মধ্যে ছিলাম, তখন হঠাৎ করে ফাসামিআ সাওতাল মাজামিন ফাওয়াজা ইয়াদাহু আত ইসবাহু আলা উজনাইহি। হযরত নাফে বললেন, আমি একদিন উমর ইবনে আব্দুল্লাহর সাথে একই রাস্তার পথিক হলাম, সঙ্গে হইলাম, সেই রাস্তার মধ্যে হঠাৎ নিজের আঙ্গুল কানের ভিতর প্রবেশ করে দিয়েছে। তখন আমি বললাম আপনার হাতের ভিতর আঙ্গুল কেন? সে বলল, তুমি কি শুনতেছ না, একটা আওয়াজ শোনা যাচ্ছে মিজমার বাঁশির আওয়াজ, সেটা আমার জন্য কলবে প্রবেশ না করে আমি কর্ণে আমার আঙ্গুল হাত দিয়ে দিছি। আমি এভাবে তাজদার মদিনা সাইয়্যিদুল কাওনাইন মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফর হয়েছিলাম, সঙ্গী সফর সঙ্গে হয়েছিলাম। তখন আল্লাহর নবী একটা বাঁশির আওয়াজ শুনছিল, তখন নবীজির আঙ্গুল খানের ভিতর ঢুকাই দিয়েছিল। তখন আমি ছুটো বুঝতেছিলাম যেন শয়তানের কোন ধরনের আওয়াজ আমার কর্ণে কোহরের ভিতর না ঢুকে। গান কেন হারাম? গান কেন কবিরা গুনাহ? গানের কুফল কি হইতে পারে? গানের কুফল কি হইতে পারে? এক নম্বর, গানের ক্ষতির দিক, গান মানুষকে বেঈমান করে দে, গান মানুষের ঈমান নষ্ট করে দে, গান মানুষের ঈমান নষ্ট করে দে।
গান মানুষের ঈমান নষ্ট করে দেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানা ইয়ানকাসুল হায়া ওয়া ইয়ানকাসুল ঈমান ওয়া তাযীদুশ শাহাওয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন আল গানা, গান মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, মানুষের লজ্জাকে ক্ষমায় দে, মানুষের লজ্জাকে ক্ষমায় দে, মানুষের ঈমানকে দুর্বল করে দে, এমনকি ব্যভিচার জানার প্রতি মানুষদেরকে অনুপ্রেরণা জাগায়, মানুষের ঈমান নষ্ট করে দে, মানুষকে বেঈমান করে ছাড়ে। অথচ আমাদের ঈমানের জন্য আল্লাহ রাসূল নিজের দন্দান মুবারক শহীদ করেছিলেন। হাজার হাজার উলামায়ে কেরামরা নিজের তাজা রক্ত জমিনে ঢেলেছিল এই ঈমান রক্ষার জন্য, এই কোরআনকে হেফাজত করার জন্য। ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করেছিলেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করেছিলেন, হামজালার মতো শাহাদাত বরণ করেছিলেন। অসংখ্য উলামায়ে কেরাম বাংলাদেশের জমিনে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিলেন, বরণ করেছিলেন ইসলাম এবং কোরআনের হেফাজতের জন্য। ঠিক নেবে ঠিক? যে ইসলামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিল সেই গান, এই ইসলাম কোরআনের বিরুদ্ধে যে গান উৎপত্তি হয়েছিল সেই গান যখন মানুষদের কাছে যখন রচনা করা হবে, বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হবে, গান বাজনা অবাধ বিচরণ করা হবে, তখন মানুষের ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ জাহান্নামমুখী হয়ে যায়। এই কোরআনের বিরুদ্ধে গানের উৎপত্তি হয়েছিল। মুসলিম সমাজ গানের পক্ষ হতে পারে না। ঠিক নেবে ঠিক? মুসলিম উম্মাহ গানের পক্ষ থাকতে পারে না। শয়তান ইচ্ছা করে, দাজ্জাল ইচ্ছা করে গানের পক্ষে যাওয়ার জন্য মানুষকে ঈমান হারা করে, মুসলমানদেরকে ঈমান হারা করে কবরের মুখী করার জন্য। কিন্তু কোরআন চেয়েছিল মানুষকে ঈমানের বলে বলিয়ান হয়ে কবরে যাওয়ার জন্য। আমরা কি ইসলামের পক্ষে নাকি শয়তানের পক্ষে? ইসলামের পক্ষে। মুসলমান গানের পক্ষে থাকা মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া। সকল বলেন নাউজুবিল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। আমরা গানের পক্ষে থাকব না। গান 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 অনুশীলন করা মানে, গান গাওয়া মানে, গান আমাদের সমস্ত জায়গায় গানের অনুশীলন করা মানে, গান শোনা মানে, বাদ্যযন্ত্রণা ব্যবহার করা মানে। আল্লাহর হাবিব বললেন সে মুনাফিক হয়ে পৃথিবীতে মরে। এক নম্বর বেঈমান হয়, দুই নম্বর মুনাফিক হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানা ইউনবিতুন নাফাক ফিল কাল, আল গানা ইউনবিতুন নাফাক ফিল কাল কামা ইয়ানবিতুল মা আযাল। আল্লাহর হাবিব বললেন গান ইয়ানবিতুন নাফাক ফিল কাল, মুসলমানের কলবে নাফাক সৃষ্টি করে, মুনাফিক বানায়। সকল বলেন নাউজুবিল্লাহ। গান মানুষদেরকে কি বানায় বলেন? মুনাফিক বানায়, মুনাফিক বানায়। ইয়ানবিতুন নাফাক ফিল কাল, মুসলমানের কলবে নাফাক সৃষ্টি করে মানুষকে মুনাফিক বানায়। কামা ইয়ানবিতুল মা আযাল, যেভাবে পানি ফসল ফলাদিকে উৎপন্ন করে। সেই জন্য আমরা বলতে পারি গান মানুষদেরকে বেঈমান করে, গান মানুষদেরকে মুনাফিক বানায়। গান মানুষদেরকে কি বানায়? মুনাফিক বানায়। অথচ আমরা মুনাফিককে ছাড়তে পারতেছি না। এই গান মানুষকে মুনাফিক বানায়, এই গান মানুষদেরকে বেঈমান করে। গান মানুষদেরকে বেহায়া বানায়, জেনা করার প্রতি মানুষদেরকে অনুপ্রেরণা সৃষ্টি করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানা রুকিয়াতুজ জানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন আল গানা রুকিয়াতুজ জানা, জেনার মন্ত্রণা হলো গান। নবীজি কি মিথ্যা বলেন কখনো? নবীজি কি মিথ্যা বলেন? গান হলো জেনার মন্ত্র। গান কি? জেনার মন্ত্র। যারা গানের সাথে থাকবে, গান প্রিয় হবে, বাদ্যযন্ত্র ভালোবাসবে, বাদ্যযন্ত্রকে ঘরে বাড়িয়ে রাখবে, বিবাহ অনুষ্ঠানে গান ছাড়া চলায় না, খতনার সময় গান বাজানা দে। আল্লাহর হাবিব বললেন সেই গান
জেনার মন্ত্র ছাড়া আর কিছু নয়। ফরকিয়ায় পড়ে, অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, মুনাফেক বানায়, বেঈমান বানায়, সে গান মুসলমানের সাথে কখনো থাকতে পারে না। সকল বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যারা গানের সাথে মজা করবে, গানের মজলিসে বসবে, গান ব্যবসা করবে, লুট করবে, মোবাইলে কম্পিউটার মাধ্যমে দিবে, আল্লাহর হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাবিউহুন্না ওয়া লা তাশতারুহুন্না, লা খায়রা ফি তিজারাতিহিন্না ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন, কোন গান, কোন বাদ্যযন্ত্র না কিনা যাবে না, বেচা যাবে না, কিনেও যাবে না, বেচাও যাবে না। কম্পিউটার দিয়ে বেচা হারাম, হারাম, হারাম। এই কম্পিউটার মাধ্যমে যে গান লুট করে, মোবাইলে গান লুট করে না, এগুলো হারাম, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। ওয়ালা তাবিউহুন্না, বিক্রি করা যাবে না, ওয়ালা তাশতারুহুন্না, গান বাদ্যযন্ত্র কিনে যাবে না, লা খায়রা ফি তিজারাতিহিন্না, এই ধরনের ব্যবসা কোনো ধরনের বরকত নাই, কল্যাণ নাই, খায়রিয়ত নাই, বরকত নাই। ওয়া সামানুহুন্না হারামুন, সেই ধরনের ব্যবসা করে যে টাকা উপার্জন করা যাবে, ওই টাকা আপনার জন্য হারাম। মোবাইলে লুট করা, কম্পিউটার দিয়ে গান ঢুকানো, ব্লুটুথের মাধ্যমে দেওয়া, যেই টাকা উপার্জিত হবে সেই টাকা মুসলমানের জন্য হালাল হবে না, হালাল হবে না, হারাম হবে, হারাম হবে। সকল বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাজালিসু ইনদাহুন্না ফিসকুন ওয়া তালাজ্জু বিহা মিনাল কুফরি। আল্লাহর হাবিব বললেন, গানের মজলিসে বসা, গানের মজলিসে বলা, আল মাজালিস আলাইহিন্না, গানের মজলিসে আসরে বসা, গানের মজলিসে আসরে বসা, ফাসিকি, ফাসিকি, ফাসিকি কবিরা গুনাহ। ফিসক মানে যারা প্রকাশ্যে গুনাহ করে, যাদের সাক্ষী গ্রহণযোগ্য নাই, যারা গান শোনে, যারা বাদ্যযন্ত্র মহব্বত করে, যারা বিবাহ শাদী গানকে পছন্দ করে, সব সময় গানের সাথে থাকে, তারা ফাসেক, 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 তাদের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নাই। সকল বলেন নাউজুবিল্লাহ। এবং কি ওয়াল মালাহি মাসিয়াতুন, সেই মজলিসের সাথে থাকা গুনাহ কবিরা গুনাহ। ওয়াল মাজালিসু আলাইহিন্না ফিসকুন, এটাই হলো ফাসিকি, এটাই হলো ফাসিকি, এটাই হলো ফাসিকি। ওয়া তালাজ্জু বিহা মিনাল কুফরি, এবং মজা নেওয়া, গান থেকে মজা নেওয়া, গানের মাধ্যমে মজা নেওয়া যায় কিনা? গানের মাধ্যমে মজা নেওয়া, গানের মাধ্যমে মজা নেওয়া, গানের মাধ্যমে মজা নেওয়া, গানের মাধ্যমে মজা নেওয়া, মিনাল কুফরি, সেটা কুফরি, সেটা কুফরি। অর্থাৎ একটা কবিরা গুনাহ করলাম, আরেকটা কুফরি করলাম, আরেকটা কুফরি করলাম, কুফরি করতে করতে আমি মরার সময় ইমান হারা হয়ে কাফের হয়ে মরব। সকল বলেন নাউজুবিল্লাহ। গান মানুষকে কাফের বানায়, গান মানুষকে বেঈমান বানায়, গান মানুষকে ফাসিক বানায়, গান মানুষকে বেবিচার বানায়, গান মানুষকে অন্যায়কারী বানায়, গান মানুষকে জালেম বানায়, গান মানুষকে অত্যাচারী বানায়। সেই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন একজন বালিকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করলেন, মা আয়েশা বললেন, তুমি আমার ঘরে প্রবেশ করিও না, তুমি আমার ঘরে প্রবেশ করিও না, তোমার পায়ে নফুর আছে, ওই নফুরের আওয়াজ আমার অপছন্দনীয় হয়, আল্লাহ আমার উপর রাগান্বিত হবে, তুমি ওই নফুরটা খুলে আমার ঘরে প্রবেশ করো। সকল বলেন সুবহানাল্লাহ। যেই নফুরের আওয়াজ পর্যন্ত ইসলাম পছন্দ করে না, গানের আওয়াজ কতটুকু হালাল হবে, গানের আওয়াজ কতটুকু হালাল হবে, নফুরের আওয়াজ ইসলাম পছন্দ করে না। হারাম, হারাম কবিরা গুনাহ,
হারাম কবিরা গুনাহ। গান কাকে বলে? এখন কথা হলো, আমার সময় সংক্ষিপ্ত। গান এটা হলো সঙ্গীত গান। যে গানে মিথ্যা কথা থাকে, যেই গানে শিরিক থাকে, যেই গানে কুফুরি থাকে, যেই গানে নিন্দা থাকে, যেই গানে মানুষদেরকে গালি দেওয়ার কথা থাকে, সেই গান হারাম কবিরা গুনাহ। আর সেই গানের যদি কোনো ভালো গান, ইসলামী গান, সেখানে কোনো ধরনের অন্যায় নেই, অত্যাচার নাই, কিন্তু যন্ত্র আছে, বাদ্য আছে, ওইটাও হারাম কবিরা গুনাহ। তোমরা যদি গান থেকে দূরে সরে যেতে চাও, গানের নেশা যখন আপনাদের ভিতরে যখন না আসে, আপনারা সব সময় জিকিরে থাকবেন। আল্লাহর জিকির যদি করে, কলবে যদি জিকির থাকে, জুবানে জিকির থাকে, এই জিকিরের বরকতে গানের নেশা থেকে সেই মুসলমান জাতি নর নারী মুক্তি পাতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। জিকির করতে হবে। এবং আল্লাহ হাবিব বললেন, মিন হুসনি ইসলামিল মরি তারাকুহু মা লা ইয়ানি। 2 নম্বর হচ্ছে যে মুসলমান জাতিরা অনর্থ কথাবার্তা থেকে দূরে থাকবে, অনর্থ বেমানান কথাবার্তা বলবে না। ফালয়াকুল খায়র আও লিয়াসমুত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ভালো কথা বললে বলবে, আর খারাপ কথা বললে চুপ থাকবে। তখন সেই বরকতে গানের নেশা থেকে সেই দূরে থাকতে পারবে। এবং নবীজি বললেন, সুইলা আন আকসারি মাইয়াদখুলুন নার তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খাল ওয়া সুইলা আন আকসারি মাইয়াদখুলুন নার আলজান আন্নার আলফাম আলফার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যায় কি কারণে? হদের 2টা অঙ্গ, 2টা জিনিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামে যায়। 1 নম্বর হলো মানুষের জিহ্বা অপব্যবহারের কারণে, আর তা মানুষের লজ্জাস্থান অপব্যবহারের কারণে। এই 2 কারণে মানুষ জাহান্নামে বেশি। সে সকল বলেন নাউজুবিল্লাহ। এই জিহ্বা মুখকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আল্লাহ সেই বরকতে মানুষদেরকে গানের নেশা থেকে বাঁচিয়ে রাখবে। আজকের আলোচনা যেটা করেছি, গানের অনেক ক্ষতি আছে, স্বল্প সময়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না। আজকের আলোচনা হলো গান হারাম 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 কবিরা গুনাহ। এমন একটা ভালো কথা, যে কথার সাথে যন্ত্র থাকবে, বাদ্য থাকবে, সেইটাও হারাম 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 কবিরা গুনাহ। এবং খুশির সময় তালিও দেওয়া যাবে না। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে তালি দিই, হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে শোনাচ্ছি, এটাও কবিরা গুনাহ। আল্লাহ যেন আমাদেরকে গান থেকে হেফাজত করে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ।